চলুন আজ একটা দারুণ ইংরেজি শব্দ শেখা যাক। শব্দটি হলো কনকর্ড। আচ্ছা, বন্ধুদের মধ্যে কি মাঝে মাঝে ঝগড়াঝাটি হয়? অবশ্যই হয়, তাই না? এক পাশে থাকে ঝগড়া মানে মতের অমিল, আর অন্য পাশে থাকে মিল বা বোঝাপড়া। এই যে মিল বা সম্প্রীতির অবস্থা, ইংরেজিতে একেই বলে কনকর্ড। এটা খুবই পজিটিভ একটা শব্দ। ব্যাপারটা আরও সহজ হবে একটা গল্প শুনলে। চলুন রিনা আর তমালের গল্পটা শুনি। রিনা আর তমাল দুজনেই ঠিক একই সময় একটা গল্পের বই পড়তে চেয়েছিল, আর অমনি শুরু হলো ঝগড়া। কিন্তু এরপর তমালের মাথায় একটা দারুণ বুদ্ধি এলো। সে বলল, আমরা বরং একসাথেই বইটা পড়ি, কেমন হয়? রিনাও সাথে সাথে রাজি। এরপর দুজন মিলে খুব মজা করে বইটা পড়তে শুরু করল। দেখুন, তারা একটা বোঝাপড়ায় চলে আসলো। তার মানে এখন তারা কনকর্ড অবস্থায় আছে। আচ্ছা, এই শব্দটা ব্যবহার হয় কোথায়? সাধারণত বেশ ফর্মাল জায়গায়, যেমন ধরুন। চলুন এবার কনকর্ড শব্দটা ব্যবহার করে কিছু আসল ইংরেজি বাক্য দেখে নিই। এই বাক্যটার মানে হল দুটো দেশ শান্তি চুক্তি করেছে, ফলে তাদের মধ্যে এখন কনকর্ড বা সম্প্রীতি আছে। আর এখানে দুটো কোম্পানি মিলে যাওয়ার ব্যাপারে পুরোপুরি একমত, মানে তাদের মধ্যে ফুল কনকর্ড হয়েছে। এই শেষ উদাহরণে আইনজীবীরা একটা বোঝাপড়ায় এসেছেন, মানে তারা একটা কনকর্ডে পৌঁছেছেন। তো শব্দটা সহজে মনে রাখার উপায় কি? জাস্ট মনে রাখুন, কনকর্ড মানে হল শান্তি আর মিলের একটা মিশ্রণ। খুবই সহজ, তাই না? শব্দটা তো শেখা হলো। এখন একটু ভাবুন তো, আমাদের জীবনে কোথায় আরও বেশি কনকর্ড আনা যায়?